মান্নান এক্সপ্লোরার। এই সেই জমিদার বাড়ি যেখানে দাঁড়িয়ে আছে বছরের পর বছর এরকম ভঙ্গুর দশা। এর আগে আমি আপনাকে নারায়ণগঞ্জের যে জমিদার বাড়ি সেটি দেখিয়েছি। আজকে দেখাচ্ছি এই ফরিদপুর অঞ্চলের যে 22 রশি জমিদার বাড়ি সেটি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস, আমি এই যে এই ভগ্ন দশা জমিদার বাড়িটি এটি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে চমৎকার সব কাজ রয়েছে। এই কাজগুলো এগুলো হলো আপনার চিনিমাটি যে কাজ, সেই চিনিমাটির কাজগুলো এখানে দেয়ালে স্থান পেয়েছে এবং এগুলো এখন ক্ষয়ে 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 পড়তেছে গাইস। এক সময়কার যে জৌলুস ছিল সেই জৌলুস আর নেই। এক সময় এখানে পাইক পেয়াদা পাহারাদার সব কিছু ছিল। আজকে এখানে শুধু পড়ে রয়েছে এই ভগ্ন দশা, এইরকম কঙ্কালসার বিল্ডিংগুলো। জমিদারির প্রভাব এবং সেখানে যে পুকুর ঘাট, দাসী বাদী এবং সব ধরনের যে সুযোগ সুবিধা ছিল সেই সব কিছু মুছে গিয়ে আজকে শুধু এই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই 22 রশি জমিদার বাড়িটি। কেন নাম হলো 22 রশি? এই জমিদার পরিবারের প্রভাব ছিল বেশ বিস্তৃত। বিভিন্ন সূত্রে বলা হয়েছে তাদের অধীনে ফরিদপুর ও বরিশাল অঞ্চলের 22টি পরগনা ও জোট মহল ছিল। সেই 22 এর সঙ্গে রশি শব্দের সংযোগ থেকেই 22 রশি নামটি প্রচলন হয় বলে স্থানীয়দের ধারণা করা হয়। আমি যদি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখুন, এক সময় বাড়িটি ছিল বিশাল জমিদারি কমপ্লেক্স। বিভিন্ন পর্যায়ে প্রায় 50 একর জমির উপর বিস্তৃত স্থাপনার কথা বলা হয়েছে। এখানে ছিল একাধিক পুকুর, পূজা মণ্ডপ, মন্দির ও বড় দালান। একটি বর্ণনায় 14টি দ্বিতল ভবন, প্রায় 1.5 ফুট পুরু দেয়াল, 5টি বাঁধানো পুকুর, 2টি দুর্গাপূজা মণ্ডপ, শ্যামরাই মন্দির, দোল মন্দির সহ বিভিন্ন স্থাপনার উল্লেখ রয়েছে। এটি শুধু বসতবাড়ি ছিল না, জমিদার পরিবারের অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব, ধর্মীয় সংস্কৃতি কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও বিবেচিত ছিল। 22 রশি জমিদার পরিবারের সঙ্গে যে অবস্থান রয়েছে সেটি আমি তুলে ধরছি আপনাদের মধ্যে। এখানে দেখছেন বিশাল এক পুকুর রয়েছে এই সাইডে, আর এইটি হলো এক পুকুর ঘাট। দেখতেই পাচ্ছেন দেশভাগ জমিদারি প্রথার বিলুপ্তি এবং পরবর্তী সময়ে জমিদার প্রথার অবসানের গল্পটি আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। দেশভাগ জমিদারি প্রথার বিলুপ্তি এবং পরবর্তী সময়ে জমিদার পরিবারের প্রভাব কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে বাড়িটির পতন শুরু হয়। শেষ দিকে বাড়িটি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক এই বিষয়গুলো জড়িত ছিল। পিছন দিক দিয়ে যদি আমি দেখাই তাহলে এইরকম বিষয়গুলো দেখতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন এটি হলো পিছন সাইড, আর এই খোলা ময়দান রয়েছে। এইখানে লোকজন এসে আড্ডা দিচ্ছে। এই দেখুন বিশাল পুকুর, আর দেখতেই পাচ্ছেন এখানে এইরকম অবস্থা। আমি এই 22 রশি যে জমিদার বাড়ি, এই 22 রশি জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই জমিদার বাড়ির ছাদের যে অবস্থা, সেই অবস্থা পলেস্তার উঠে গেছে, আর সব দিক দিয়ে এখানে এরকম গাছগাছালিতে ভরপুর হয়ে গেছে এই জমিদার বাড়িটি। গাইস দেখছেন, এটি কোনো সিঁড়ি দেখতেছি না, হয়তো সিঁড়ি বন্ধ অবস্থায় রয়েছে, উপরে ওঠা যায় না হয়তো, তাই আমি আপনাদেরকে উপরে উঠিয়ে দেখাতে পারছি না গাইস। এই যে বিল্ডিংটি, এই বিশাল যে স্থাপনাটি দেখছেন, এগুলো ভঙ্গুর দশা। সেই জমিদার বাড়ির 22 রশি যে জমিদার বাড়ি, যার 22টি পরগনা নিয়েছিল। গাইস এই যে আমি এখন বের হলাম এই 22 রশি জমিদার বাড়ি থেকে, আর দেখুন এখানে চিরসবুজ
এবং এদিকে অনেকগুলো মন্দির রয়েছে গাইস। সেই সময়কার এখানে অনেকগুলো মন্দির রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের কিছু ভগ্নাংশ দৃশ্য। আর এখানে একটি পুকুর রয়েছে, এই দেখুন এই পাশে একটি পুকুর রয়েছে, বিশাল একটি পুকুর এখানে রয়েছে। এই দেখুন এগুলো মন্দির, আর এই পুকুরটি রয়েছে এখানে। এই দেখুন এখানে বিশাল পুকুরটি, এটা হলো দুই ঘাটলা যে পুকুর সেটি, ওই যে এক পাশে ঘাটলা আছে, এই একটা ঘাটলা, এই জন্য ওটি দুই ঘাটলার পুকুর পড়ে। এগুলো টোটালি জমিদার যে বাড়ি, সেই জমিদার বাড়িরই অংশ। এগুলো এখানে এখন ভঙ্গুর দশা অবস্থায় আছে, এই জমিদার বাড়িরই অংশ এগুলো গাইস। এই জমিদার বাড়ির সব বিষয়গুলো তুলে ধরলাম। কেমন লাগলো আমার এই মান্নান এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সদরপুর উপজেলার যে ভূমি অফিসটি রয়েছে, এই ভূমি অফিসের সঙ্গেই লাগানো বিশাল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি বিভিন্ন বিষয় তুলে ধরলাম, পুকুর, পাইক পেয়াদার যে পদচারণা ছিল, এইখানেই হয়তো একদিন রাজা দাঁড়িয়ে শাসন করত, সব কিছু। আর আজকে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ভঙ্গুর দশা, যে ইতিহাস যে কথা বলে, ইতিহাস ফেলে আসা ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম যেন এই ইতিহাসগুলো জানতে পারে। তাই আজ এই ফরিদপুরের যে সদরপুর উপজেলা, সেই সদরপুর উপজেলার 22 রশি যে জমিদার বাড়িটি রয়েছে, সেই বাড়ি থেকেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। প্রতিটি পথ লুকিয়ে রাখে একটি গল্প, প্রতিটি ভ্রমণ খুলে দেয় নতুন এক অধ্যায়। মান্নান এক্সপ্লোরার।